আচ্ছা, আমি এভাবেই তো কথা বলি, নর্মালি কথা। ডিরেক্টর বলছে যে রিয়া মনি, তখন নাকি সে হেসে ফেলছে। আরেকজনের জন্য আমি নিজের নাম কেন চেঞ্জ করবো? এখনো তো অনেকেই আমাকে চেনে না। অতটা ভালো জায়গায় এগিয়ে যেতে চাই, অতটা ভালো ভালো কাজ দিতে চাই যাতে মানুষ আমাকে চেনে। যখন আমি গ্যাংস্টার ক্যারেক্টার করব তখন আমি আবার ওইভাবে ওই চরিত্রটা প্লে করবো। পজিটিভলি ভাইরাল হওয়ার ইচ্ছা তো সবারই থাকে, তো ওই জায়গা থেকে আমারও আছে। বাবা মা দুজনেই আছে, তবে সে চা বিক্রি করে আর কি সংসারটা চালায়। দেখেন, সে নায়িকা কিনা আমি জানি না, আর আমি আসলে তাকে জানতেও চাই না। আমি আমাকে জানি, আমি আমার কাজ দিয়ে আমাকে চেনানোর চেষ্টা করছি। তবে এরকম তো একবার হয়েছিল, আমার কোয়ার্টিস্ট যখন জিজ্ঞাসা করেছিল ডিরেক্টরকে যে আমার কোয়ার্টিস্টকে, তখন ডিরেক্টর বলছে যে রিয়া মনি। তখন নাকি সে হেসে ফেলছে, আমি বলছে রিয়া মনি মানে কোন রিয়া মনি? অ্যান্ড দেন ওই জিনিসটা হয়েছিল। সো পরে কনফার্ম হলো যে এটা আমি। সো এটা নিয়ে আমি একটু তো প্যারা খাই। নো নো নো, ওয়াই? কেন আমি আরেকজনের জন্য আমি নিজের নাম কেন চেঞ্জ করবো? এই নামটা আমার পরিবার আমাকে দিয়েছে, সো ইম্পসিবল, কোনো প্রশ্নই ওঠে না। যেটা ভেবে এসেছিলাম, অনেক কিছু, অনেক একটা মিডিয়াতে আসার আগে তো একটা প্রিপারেশন থাকে, বা জেনেই এসেছি। সো ওই জায়গা থেকে মেন্টালি একটা প্রিপারেশন ছিল, বা কি বলে এটাকে, একটা স্বপ্ন ছিল যে আমি আমার নিজের একটা জায়গা তৈরি করব। সো ওইটা আমি এখন স্টিল ট্রাই করছি, চেষ্টা করছি আরো ভালো জায়গায় এগিয়ে যেতে। এখনো তো অনেকেই আমাকে চেনে না, সো অতটা ভালো জায়গায় এগিয়ে যেতে চাই, অতটা ভালো ভালো কাজ দিতে চাই যাতে মানুষ আমাকে চেনে, আমাকে মনে রাখে। আমি তো সবসময় দেখি আমার নামের আগে পিছে যেখানে হোক অভিনেত্রীটাই লেখা উঠছে। কখনোই আমি মিডিয়াতে আসার আগেও কখনো আমি টিকটকার ছিলাম না, জাস্ট এমনি র্যান্ডম ভিডিও মেক করি, দ্যাটস ইট। আমাকে কেন এই কোয়েশ্চেন আমি জানি না, তবে কিছুদিন যাবত তো দেখছি, কিছুদিন না বেশ কিছুদিন আগেই যেটা হলো অ্যাওয়ার্ড শোতে, আমি নিজেও অনেক অ্যাওয়ার্ড শোতে প্রেজেন্ট ছিলাম, আর আমি নিজ চোখেই দেখেছি। আর তার বাইরেও দেখা যায় ফোন স্ক্রল করলে এরকম সব ভিডিওস আসে, কি বলবো। আসলে অ্যাওয়ার্ড শোর ব্যাপারে আমার কিছু বলার নেই, কারণ এটা আসলে তাদের দোষ না যারা ক্যামেরার সামনে, এটা আমি সম্পূর্ণই তাদের দোষ দিব যারা ক্যামেরার পিছে, যারা ক্যামেরা ধরে রাখে। কারণ আপনি যখন, আমি বা আমার থেকে অনেক গুণী মানুষরা অ্যাওয়ার্ড শোতে যায় অ্যাওয়ার্ড নেওয়ার জন্য, তারা খুবই সাবলীলভাবে খুবই সুন্দরভাবে যায়, তখন আপনারা কিন্তু তার পিছে ঘুরেন না ক্যামেরা নিয়ে। তখন আপনারা দেখা যায় যে যারা শর্ট ড্রেস পরে এসেছে, কিছু শো করছে নিজের বডির, তখন আপনারা তার মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা তার ভিডিও নেন। তো সেটা আপনারা আসলে ভাইরাল করেন, না হলে আমাদের কাজ পর্যন্ত পৌঁছানোর কোনো প্রশ্নই ওঠে না। আমাকে কেন এই কোয়েশ্চেন করছেন? আমি তো এটা করছি না। সামনে অনেকগুলো কাজই দেখতে পাবেন, বেশ কিছু কাজ এখনো জমা আছে, আর সামনে আরো বেশ কিছু কাজ করছি, আপনারা দেখতে পাবেন সামনে। আজকের নাটকের নাম হচ্ছে সুরাইয়া, আর আমার ক্যারেক্টার নেমও হচ্ছে সুরাইয়া। বেসিক্যালি এই সুরাইয়ার ক্যারেক্টারকে নিয়ে এই গল্পটা। তো গল্পটা এমন যে একটা বস্তির মেয়ে যে কিনা চা বিক্রি করে, তার ফ্যামিলিতে বাবা মা দুজনেই আছে, তবে সে চা বিক্রি করে আর কি সংসারটা চালায়। আর আমাদের যে আরেকজন মেইন কোয়ার্টিস্ট আছে, সে হচ্ছে একজন ব্লগ মেক করে। সো সেই জায়গা থেকে সে আমাকে খুঁজে বের করে, আমার চাটা বেশ পপুলার, সবাই পছন্দ করে। সো সে আমাকে খুঁজে বের করে একটা ভিডিও মেক করে, যেটাতে আমি ভাইরাল হয়ে যাই, আর সেটা ভাইরাল করাটা হয়েছিল নেগেটিভলি। সো বেসিক্যালি এটা নিয়েই কাহিনীটা, একজন ব্লগার আর একজন চাওয়ালি নিয়েই কাহিনীটা। সো বাকিটা আর না বলি, বাকিটা দেখতে হলে আপনাদের চ্যানেলের পর্দায় চোখ রাখতে হবে। আসলে এই জিনিসটা নিয়ে আমি কথাই বলতে পারবো না, বিকজ এটা আপনাদেরকে দেখতে হবে, কারণ আমি যেটা বললাম যে নেগেটিভলি হচ্ছে ভাইরাল করা হয়, সো ওইটা হচ্ছে গল্পের এন্ডিং আপনারা জানতে পারবেন। আচ্ছা, আমি এভাবেই তো কথা বলি, নর্মালি কথা বলি। আমার ভয়েসটা তখন একটু বেশি ডিপ হয়ে যায়, লাইক একখান থেকে কথা বলি। কেন? যখন আমি গ্যাংস্টার ক্যারেক্টার করব তখন আমি আবার ওইভাবে ওই চরিত্রটা প্লে করব। এটা আজকে প্রথম না যেটা আমি করছি, মানে অনেক চরিত্রের কারণে আসলে নিজের ক্যারেক্টারটা
চেঞ্জ করতে হয়, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্রেজেন্ট করতে হয়, তো ওই জায়গা থেকে আমি কমফোর্ট। আমার উপরে বেস করে লেখেনি, ক্যারেক্টারের উপরে বেস করে লিখেছে। আর যেটা বললেন টিকটক বা রিলস এগুলো মেক করি, এটা কাজের ক্ষেত্রে করতে হয়, দ্যাটস মিন এই না যে ভাইরাল হওয়ার জন্য। পজিটিভলি ভাইরাল হওয়ার ইচ্ছা তো সবারই থাকে, তো ওই জায়গা থেকে আমারও আছে। কিছু মানুষ আছে, এখন আমি তো সবার কথা বলতে পারবো না, অনেকেই আছে না, সেটা যদি বলি তাহলে মিডিয়ার বাহিরে আছে, মিডিয়ার কেউ নেই।